মর্নিং। আজকে হচ্ছে 13 তারিখ, আর 13 তারিখে এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো আমি বেরোবো হচ্ছে কলকাতা। তার আগে আমি আমার রুমটাকে প্রিপেয়ার করবো, বিকজ কালকে হচ্ছে আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট, আর আজকে থেকে সব গেস্ট আসবে আমাদের বাড়িতে। সো আমার আছে মেহেন্দি করবো আমরা, অ্যান্ড ভ্যাক্সিং, ফেশিয়াল সব কিছু আজকে কমপ্লিট করবো। তার আগে রুমটা কমপ্লিট করে আর কলকাতা যাই। চলো। সো ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমার বেডটা এরকম লাগছে এখন, তখন খুবই বাজে লাগছিল। সো বাকি কাজগুলো করতে হবে, আর নিচে সব কাজ শুরু হয়ে গেছে। টিস্যু বক্স এখানে রাখা হয়নি। চলো। সো আমি বেরিয়ে পড়েছি কলকাতার জন্য। আজকে প্রচণ্ড পরিমাণে গরম, আর আজকে আমার প্রচণ্ড কাজ আছে। মানে আমি ভাবতে পারছি না, বুঝতে পারছি না যে কিভাবে কাজগুলো মেটাবো, কিভাবে কি করব। আর মানে আমি খুবই টেনশনে আছি। আর এইখানে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে নেলগুলো, যে আমার নেল এক্সটেনশন করেছি আমি সিম্পার্ক থেকে। আর এই ঘড়িটা আমি গিফট পেয়েছি ঈদেতে। তো এর সাথে একটা রিং আর একটা ব্রেসলেটও এসছে। এটা আমাকে আপনার স্পেশাল মানুষ গিফট করেছে। আর আমি এখন চলে এসেছি কলকাতাতে, সেকেন্ড ব্রিজে আছি। আর হাওড়ার থেকে কলকাতার দিকে আসার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, যা ভাষায় বোঝানো যাবে না। তো আমি বেশি দেরি না করে সর্বপ্রথম আমি চলে গেছি পার্লারে। আমি আজকে হাইড্রা ফেশিয়াল করলাম, তারপর হেয়ার স্পা অ্যান্ড মেনিকিওর পেডিকিওর করার কথা ছিল, বাট ভ্যাকসিন করালাম। আর বাট আমার হয়েছে কি, ওইখানে পেডিকিওর ম্যানিকিওরের লোক ছিল না, তার জন্য পেডিকিওর ম্যানিকিওর করাটা হয়নি। আর স্পাতে আর মানে ভ্যাকসিনে প্রচণ্ড টাইম লেগে গেছে। প্রায় আমার হেয়ার স্পা এইসব করতে করতে 11টা থেকে টাইম লেগে গেছে 5টা 25 পর্যন্ত। এরপরেও আমার হাতে মেহেন্দি করার ছিল, সেইগুলো টাইম পাইনি, যার জন্য করতে পারছি না। তো আমি খুবই টেনশন ছিলাম যে কিভাবে কাজটা কমপ্লিট করব। আর আমি যেখানে করেছি সেটা হচ্ছে নায়না, আমার বাড়ির পাশেই, একদম 40 ওয়েস্টার্ন স্ট্রিটের কাছেই এই পার্লারটা। আর দারুণ সার্ভিস দেয়, আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা দারুণ, আর কাজ তো অসাধারণ। প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার প্রচণ্ড ভালো ছিল। আমার মানে কি বলবো, খুবই ভালো লেগেছে। এরকম আমি মানে বিহেভিয়ার, অ্যাকচুয়ালি সব কিছু সার্ভিস, বিহেভিয়ার সব কিছু এখানে ভালো ছিল। আর অনেক টাইম হয়ে গেছিলো, তাই আমাকে একটা কফি দিয়েছিল। আর কফিটা আমি অল টাইম সুগার ফ্রি খেতে পছন্দ করি, তো আমার কাছে এই কফিটা দারুণ লাগছে। আর দুদিন আগে আমি নেল এক্সটেনশনটা করে নিয়েছিলাম, তারই ক্লিপটা আমি এখানে দেখাচ্ছি। দারুণ করেছে, আর এটা আমার খুবই সস্তায় পড়েছে। আমার কতগুলো ফ্রেন্ড গিয়েছিল নেল এক্সটেনশন করতে, বিকজ ওরা অনেকজন ছিল, তাই একটু সস্তায় পড়েছিল। তো আমি বললাম ওদেরকে যে আমার অনেকগুলো ফ্রেন্ড এসেছিলো এই প্রাইসে, নাহলে আমাকে ফার্স্ট টাইমে একটা হাতের জন্য 1500 টাকা বলেছিল। বাট আমি যখন বললাম, আমি দেখালাম, দেন আমাকে এইটা জাস্ট 400 টাকায় করে দেয়। আর দারুণ হয়েছে নেল এক্সটেনশনটা, ফাটাফাটি। তারপর আমি এখান থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি এখন মধ্যমগ্রাম। আর আমি সকাল থেকে জাস্ট 1 কাপ কফি খেয়ে আছি, যেটা আমি নায়নাতে খেয়েছিলাম। এছাড়া আমি কিছু খাইনি। তো এখন আমার কাছে মনে হচ্ছে দুনিয়ায় যা পাবো তাই খাবো। তো এত খিদে পেয়েছে। আর আমি হেয়ারটা পুরো ফুল ড্রাই করিনি, বিকজ আমাকে বললো কি না যে ফুল ড্রাই করলে একটু সমস্যা হবে। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে 1 প্যাকেট আমি বিস্কিট এখানে খেয়ে নিয়েছি। বললাম তো যা পাবো তাই খাবো, সুমিতদাকে দিলাম, আমি খেলাম। অ্যান্ড এখন আমরা আছি নিউটানে। আর প্রচণ্ড জ্যাম, বিকজ এখন বাজে হচ্ছে 6টা নাগাদ, তো অফিস টাইম। আর তার সাথে এত জ্যাম, এই গাড়ি যেন একটু এগোচ্ছে তারপর আবার থেমে যাচ্ছে। আর নিউটানের এই জায়গাটা আমার দারুণ লাগে, জানি না কেন, আমার খুব 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 ভালো। আমি আমার ভাইয়ের বার্থডে কেকটা বানিয়েছিলাম, বাট এঙ্গেজমেন্টের কেকের দায়িত্ব আমি দিয়েছিলাম আমার ম্যামের কাছে, প্রিয়াঙ্কা কুন্ডু ম্যামের কাছে। ওনার কাছ থেকে আমি কেক শিখেছি। আর উনি দারুণ কেক শেখান এবং কেক বানান। ওনার যে কেক খাবে সে তো ফিদা হবে। আমি তো ফিদাই হয়ে গেছি ওনার। মানে আমি কেক বলতে প্রিয়াঙ্কা ম্যাম ছাড়া কারোর কেক আমি পছন্দ করি না, এরকম। অ্যান্ড তারপর আমার কেকেও অনেক টেস্টি হয়। অ্যান্ড এখানে দেখাচ্ছিলাম লেস, খিদের জ্বালায় আমি যা পেরেছি তাই তুলেছি দোকান থেকে। আর এই একটা লেস যেন মনে হচ্ছে চিপসের মধ্যে হরলিক্স দিয়ে দিয়েছে। কি জঘন্য খেতে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, অ্যান্ড ওইখানে নৌকা দেখাচ্ছিলো, খুব সুন্দর, তাই ক্লিপটা নিলাম, আর কিছু না। সো কেকটা পিক করে অ্যান্ড ম্যামের সাথে দেখা করে আমরা দক্ষিণেশ্বর হয়ে যাচ্ছি, এই কোনা রোড হয়ে। অ্যান্ড দেন ওইখান থেকে আবার যাব হচ্ছে গড়পাতে আছে আমার মাসি। দেন ওখান থেকে মাসিকে অ্যান্ড মাসির মেয়েদেরকে পিক করে দেন বাড়ি যাব। এই রাস্তাতে একদম জ্যাম কম থাকে, একদম খালি থাকে, তাই আমরা ডিসিশন নিলাম যে এই রাস্তা দিয়ে আসবো, বাট একটু টাইম লাগে।
বাট তারপরেও অনেক 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 তাড়াতাড়ি আমরা চলে এসেছি। অ্যান্ড আমি সামনে সিট থেকে এখন আছি ডিগিতে। এইসো মা, দরজাটা খোলো। লাইট লেগে গেছে। ডোনাটা চলে এসছে বলে তো কোনো। হ্যাঁ, সময়ের ইশারা কি? না বললেও আমরা যাব, না বললেও আমরা যাব। ও তাহলে বড় মাসিরা চলে এসছে, বিশাল বড় মাসিরা এসে গেছে, বিশাল এসে গেছে। ছাড়াও এই যে আমি ডিগিতে বসে আছি। এখন একটা ভাইবস আসছে, বাড়িতে বিয়ে লেগেছে। খোলো দরজা, খোলো। না খুলতে দরজাটা, না আমাকে দরজা খুলে দে। কোনটা? কি খবর? আসসালামু আলাইকুম বলে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো 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 বাবা। ঠিক আছে, মেহেন্দি কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? খুব ভালো। কেমন চলছে? যেমন আল্লাহ চলাচ্ছে চলছে। তুই আমার হাতটা ধরে এটা কি করছিস? নাথিং। আমার নখটা কেমন লাগছে? ভালো। সারা কি কেমন আছে? সারা সারা ভালো আছে। এখানে ফ্রুটসগুলো আমরা রেডি করছিলাম, কালকে এইগুলো যাবে, প্যাকিং করতে হবে আমাদেরকে। সেইগুলোই আমরা পাপার সাথে বলছিলাম যে কীভাবে কি নেবো না নেবো। চোখের উপরে একটু হাত দিয়ে নাও না, চোখের উপরে হাত দিয়ে নাও। আমার মজা শিলা বৃষ্টি হচ্ছে। ও বাপ রে। পাপা সাবধানে। আমাদের হচ্ছে বোম ফাটানো হচ্ছে, সবাই এখানে চলে এসেছে। আচ্ছা সবাই একবার হাই করে দাও। এইদিকে এই যে জিওরা বাহুবলী বিশাল সাবধানে। এই যে শাশু মা, হাই করো। বিশাল বি কেয়ারফুল। সবাই চুপ। বাবা হাই জোরে জোরে। গাইস আমার বাড়ির নিচে আমার সব ফ্যানেরা এসছে। আর ফ্যানেরা করতে হবে না, শর্ট খেয়ে যাবে। ঠিক বলেছিস। মার মার
इज्जत का धजिया उड़ा दिया। चल 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 ওই জাল লাগকে কেউ বিয়ে করবে না। এটা গোল এখানে হচ্ছে ফেসিয়াল, ওইখানে হচ্ছে মেহেন্দি, এখানে বড় মাসি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফেসিয়াল করবে বলে। কিছু বলার আছে এখানে? হ্যাঁ চাই দিলাম। এখানে সানি মেহেন্দি করতে বসে গেছে, অত্যাচার হচ্ছে বেচারাকে ধরে। কি করে ডানা করে ডানা ডানা ভালোবাসা উড়ে চলে যাবে। আমার আগে উড়ে দিচ্ছিস। আমরা সবাই চলে এসেছি এখানে। মা মাসি কি আমি বলে এসছি একটাই তো শালি, একটাই তো শালি। ওইটাই তো নাকি? হ্যাঁ 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 এইটা এইটা ভিডিও করছো? হ্যাঁ হ্যাঁ আরে আমাদের টিভি তো হতে হবে, বেশি লোক নেই তো আমাদের নাকি? এখন অ্যাক্টিভ তাহলে বল।